গুড মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিম্পা ডেলি ব্লগে তোমাদেরকে আবারও এক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমার কাছের দূরের সকল বন্ধুদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল আমি দেখো আমার ঘরটা পরিষ্কার করতে লেগে গেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা গান তো তোমরা অবশ্যই শুনেছো যে মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। তো হ্যাঁ, তো আজকে কিন্তু দেখো সকাল সকাল কিন্তু আমার হাতে একদম ঝুল ঝাড়ু। তো সমস্ত রকম আজকে নোংরা ময়লা আমি ঘর থেকে একদম ঝেঁটিয়ে বাইরে বার করব। তাতে মানে কি বলবো, আজকে সকালে অনেকটা সময় পেয়েছি, তো ভাবলাম যে সকালে অনেকটা যখন সময় পেয়েছি, তো আমার ঘরটা অনেক দিন হয়ে গেল, তো আমি ঝুলটা পরিষ্কার করিনি, তো একটু ঝুলটা আর কি ঝেড়েই নি। তো ওই ভেবে আর কি আমি ঝুল ঝাড়ুটা নিয়ে লেগে পড়েছি। আর আজকে তোমাদের দাদাভাইও না অনেক সকালে ঘুম থেকে উঠেছে, সাথে আমার ছোট ছেলেও। তো ওরা দুজনাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে কি আমার কাজটা করতেও না অনেকটা সুবিধে হয়। আর নাইলে ওরা তো বিছানা ছাড়ে না, আর বিছানা না ছাড়লে জানো তো কাজ করতে ভীষণই অসুবিধা হয়। তো এদিকে দেখো, চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও কিন্তু করে নিই। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার নতুন বন্ধুরা, তো অবশ্যই ঝটপট চলে যাও আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর আমার সকল ভিডিওগুলো কিন্তু দেখে এসো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো চলো, আমার কিছু গল্প করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার কিছু কথা, আর কাজও করে নিই, তাহলে কি আমার কাজটা করতেও খুব ভালো লাগবে আর বোরিং লাগবে না, তাই না? তো এদিকে দেখো, আমি কিন্তু এই কাজগুলো করার পরে চলে যাব কিন্তু রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু খাবার অত তাড়া নেই, ওই জন্য আমি কিন্তু ধীরে সুস্থেই কাজগুলো করে নিচ্ছি। এদিকে দেখো, প্রচণ্ড ঝুল পড়েছে। আর ঝুল এই যে আজকে ঝাড়ছি, ঠিক 3-4 দিন পরেই জানো তো আবারও বড় বড় ঝুল হয়ে যাবে। তো রেগুলার তো আর ঝাড়ু পোছা করা সম্ভব না, বলো, সংসারের অনেক রকম কাজ থাকে। তো ছেলেরা স্কুলে যায়, বুঝতেই পারছো, তো চারিদিকে কাচা ধোয়া রান্নাবাড়ি করতে করতে না আর সময় পেয়ে উঠি না। আর যেহেতু আমি একটু হাতের কাজও করি, সব মিলেমিশে সময় পেয়ে উঠি না। তো যখন সময় পাই চেষ্টা করি ভালো করে আর কি ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি করে রাখার। আর এমনি তো রেগুলার সামনের ঝাড় ও মোছা এগুলো তো করতেই হয়, বলো আমাদের, তাই না? তো চলো, এত কিছু করার পরেও জানো তো কিছু কিছু মানুষের কাছে শুনতে হয় আমি কিছুই করি না। আর আমি বলে না, যারা ভিডিও বানায় বা যারা ছোট ইউজার বলো বড় ইউজার বলো, তাদেরকে আশেপাশের বিশেষ করে পাড়া প্রতিবেশী সবার কথা বলবো না, হাতে গোনা কিছু মানুষ, সবাই কিন্তু না, সবাইকে এক খাতায় ফেলাটা আমার ঠিক হবে না। তো হাতে গোনা কিছু মানুষ এমন মনে করে যে যারা হয়তো ভিডিও বানায় বা রিলস বানায় তারা হয়তো সংসারের কোনো কাজই করে না। হয়তো যার সংসারে শাশুড়ি থাকে শাশুড়িকে দিয়ে করায়, বা যদি হাজব্যান্ড একটু সাপোর্টিভ হয় তো হাজব্যান্ডকে দিয়ে করায়। এইরকম অনেকেরই মনোভাব আছে বা ধারণা আছে। তাদের এই ধারণাগুলো যে আমি কি করে বদলাবো বা কি করে তাদেরকে বোঝাবো, আমার না সত্যি জানা নেই। তো তোমাদের কি কারোর জানা আছে? জানা থাকলে না অবশ্যই আমাকে বলো। তো অনেকে ভাবে কি, যারা ভিডিও করে সারাদিন মনে হয় ক্যামেরার সামনেই বসে থাকে, ভিডিও বানায়। তো এই ভুল ধারণাগুলো কিছু কিছু মানুষের আছে। আর তারা যতবারই বলি না কেন তারা কিন্তু সবই বোঝে, সবই জানে, কিন্তু তবুও না জানার ভান করে কিছু কিছু কথা এমন দুমদাম বলে দেয়, সেগুলো না শুনতে ভীষণই খারাপ লাগে। কারণ সংসারে সমস্ত কিছু করার পরেও তবুও মানুষের কাছে শুনতে হয় আমি কিছুই করি না, আমার শাশুড়ি মাকে দিয়েই বলে আমি বেশি খাটাই। তো ঠিক আছে, সেটা আমি মনে করি সেটার জন্যও জানো তো কপাল থাকা লাগে। তারা যদি আমার ভিডিওটা দেখে, তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বলছি। তো শাশুড়ি মায়ের ভালোবাসা পাওয়ার সেটাও কিন্তু কপাল থাকা লাগে। তো আমি মনে করি নিশ্চয়ই হয়তো আমার আছে, ওই জন্য আমার শাশুড়ি মা আমাকে এতটাই আগলায় বা কাজে হেল্প করে, তাই না? এটা আমি মনে করি। হয়তো তাদের শাশুড়ি মা এরকম করে না বা তাদেরকেও সাপোর্ট করে না, ওই জন্য তারা আমাকে হিংসার চোখে দেখে।
তাই না? এটাই হচ্ছে, এখন আমি মনে করি এখন আর আমি অতটা গায়ে মাখি না, তবু 10-এর মাঝখানে যখন বলে না, নিজেকে না খুব ছোট মনে হয়, জানো তো। আর সবার মাঝখানে যখন বলে যে তুমি তো কিছুই করো না, সবই তো তোমার শাশুড়ি করে, তখন তাদেরকে বলতে চাই যে তুমি কি আমার বাড়িতে এসে দেখো নাকি না, তুমি কার বাড়ির কি হলো না না হলো সেইগুলো ভেবে রাখো, যে দেখি এর হাঁড়িতে কী হলো, ওর হাঁড়িতে কী হলো। সেই সব চিন্তাভাবনা কিন্তু অনেকেই করে, মানে কী করে বলো তো, ঘরের কে বোনের মাছ তাড়ানোর মতো। কারণ কি, তাদের তো সংসারে সেমন একটা কোনো কাজ নেই না, সারাদিনে হয়তো একটু কাজ করার পর সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়। আর আমরা যারা ভিডিও করি বা সংসারের কাজ করার পরে হাতের কাজ করি, আমাদের না এতটুকু সময় হয় না যে ফালতু কালচার করার মতো, জানো তো। আর আমি আগে খুব কষ্ট পেতাম, এখন কিন্তু আর সেরকম কষ্ট আমি পাই না। কারণ কি বলো তো, আমি মনে করি তারা আমাকে হিংসার চোখে দেখে বলেই কিন্তু আমাকে তারা কটু কথা বলে। কারণ কি, তারা ভাবে হয়তো আমার কাছে এমন কিছু আছে তাদের কাছে নেই, বা আমার মধ্যে এমন কিছু ট্যালেন্ট আছে, তারাও আমার মতো হতে চায় কিন্তু তারা পারে না বা পারছে না। সেই সব কারণের জন্যই কিন্তু তারা আমার প্রতি হিংসা করে, জানো তো। তো সেটাই কী উদ্দেশ্যে বলবে, এইভাবেই হয়তো কথাগুলো বলে, তাই না? তো যাই হোক, আমি কারোর কথায় পাত্তা দিই না, কারণ আমি জানি যে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ছেলেরা ভীষণ আমার সাপোর্ট করে। তো আমি মনে করি আমার সংসারে তাদের যদি কোনো সমস্যা না হয়, তো পাড়া প্রতিবেশী কে কী বললো, তো আমি কাউকে কিন্তু কেয়ার করি না, তাই না? তো এটাই আমার বলার উদ্দেশ্য। তো ভিডিও করলে অনেকের প্রবলেম হয় কি, হয়তো খারাপ, তারা খারাপ, ওই জন্যই ভিডিওটা বানাই। আরে বাবা, তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিও করারও কিন্তু একটা ট্যালেন্ট প্রয়োজন আছে, জানো তো। সংসারের সমস্ত কিছু সামলে ভিডিও করা, এডিট করা, থাম্বনেল সেট করা, এটার জন্য কিন্তু একটা ট্যালেন্টের প্রয়োজন থাকে, যেটা তোমাদের মধ্যে নেই, আমার মধ্যে আছে। নিশ্চয়ই আমি ছোট ইউজার হতে পারি, তবু আমি সেই চেষ্টাটা করি, তাই না? তোমাদের মতো ফালতু কালচার আমি করি না। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এইদিকে দেখো আমি গানটার মতো মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর। তো দেখো সমস্ত রকম নোংরা কিন্তু আমি আমার ঘর থেকে ঝেঁটিয়ে বিদেয় করছি। এই যে নোংরাগুলো দেখছো, এটা কিন্তু আমার ঘরের মানে জমা নোংরা না, এটা আমার ছোট ছেলে এত দুষ্টু, সারাদিন কাগজ কাটে, জানো তো। ওকে বকে মারি যাই করি, ও কিন্তু একদম কথা শোনে না। এই রকম করেই কাঁচি দিয়ে কাগজগুলো কাটে, আর রেগুলার আমাকে এইরকমভাবেই কিন্তু ফেলতে হয়। তোমরা কিন্তু কেউ এটা ভেবো না হয়তো দিদিভাই কতদিন নোংরা পরিষ্কার করে না, এটা কিন্তু একদমই না। বাচ্চা থাকলে পরে, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে একমাত্র তারাই জানে যে কত দুষ্টু হয় বাচ্চারা। তো আমার ছেলেও কিন্তু কমতি না, ভীষণই দুষ্টু, জানো তো। আর এই যে কাগজগুলো মানে ছিঁড়বে, আর কোথায় দরজার পিছনে, খাটের তলায় এরকম ছুঁড়ে ছুঁড়ে মারবে। ওকে বলি একটা গামলা দিয়েছি, সেই গামলায় রাখ, সেটা কিন্তু করবেই না। আর এইদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছ কিন্তু একটা অন্য গ্লাসে ছিল, আমি কাচের গ্লাসে কিন্তু রেখে দিলাম, খুব সুন্দর করে জল আর কি পাল্টে। কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আমার ঘর পরিষ্কার করে। আর এদিকে দেখো আমার ঘরটা মুছে নিচ্ছি, আর আমার কাজ কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার তো অবশ্যই অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সবাই